এই ভিডিওটা দেখার পরে তুমিও বলবে আমি এত গরিব কেন। চলো হিসাব করে দেখা যাক। মনে করো একজন মানুষ যদি ৮০ বছর বাঁচে তাহলে তার প্রায় ২৬ বছর কেটে যায় ঘুমিয়ে, প্রায় ১০ বছর চলে যায় টিভি, মোবাইল এবং অন্যান্য স্ক্রিনের সামনে, আরো কয়েক বছর চলে যায় সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করে। অর্থাৎ জীবনের একটি বিশাল অংশ এমন কাজেই শেষ হয়ে যায় যেগুলো ভবিষ্যতে কোনো সম্পদ তৈরি করে না। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ধনী এবং গরিব মানুষের মধ্যে আসল পার্থক্য কোথায়? অনেকেই ভাবেন উত্তর হলো টাকা, কিন্তু বাস্তবে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একটি অভ্যাস ছিল, তারা তাদের সময়কে সম্পদের মতো ব্যবহার করে। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু হারানোর সময় কখনোই ফিরে আসে না। আরেকটি মজার বিষয় হলো পৃথিবীর বেশিরভাগ মানুষ টাকা খরচ করার আগে খুব বেশি চিন্তা করে না। এই ছোট খরচ এমন কিছু মনে হয় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ এক বছরে বিশাল অঙ্কে পরিণত হতে পারে। অর্থাৎ অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের অর্থ কোথায় হারিয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর অনেক ধনী ব্যক্তি তাদের জীবনের শুরুতে ধনী ছিলেন না। তাদের এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য ছিল এই জায়গা, তারা নিজেদের দক্ষতা বাড়াতে, নতুন কিছু শিখতে এবং দীর্ঘমেয়াদে মূল্য তৈরি করে সময় ব্যয় করেন। কারণ সম্পদ শুধু টাকা দিয়ে তৈরি হয় না, তৈরি হয় জ্ঞান, দক্ষতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। তবে এর মানে এই নয় যে গরিব হওয়ার জন্য একজন মানুষই সবসময় দায়ী। জন্মস্থান, শিক্ষা, সুযোগ, অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতিও একজন মানুষের জীবনে বড় ভূমিকা রাখে। কিন্তু তারপরও এই বিষয় সবার জন্য সত্য, সময় হলো এমন একটি সম্পদ যা ধনী গরিব সবাই সমান পরিমাণে পায়। তাই পরের বার যখন বলবে আমি এত গরিব কেন, তখন শুধু নিজের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকিও না, একবার নিজের সময়ের দিকেও তাকিয়ে দেখো। কারণ